হ্যালো বন্ধুরা। তো আমি এখন আছি কলকাতার মেট্রো রেলে। আর মেট্রো রেলে করে আমি ভিক্টোরিয়া মেমোরিয়ালে যাচ্ছি। তো এটাই আমার প্রথমবার মেট্রো রেলে ওঠা। তো মেট্রো রেলের স্টেশন থেকে কিভাবে আমি ট্রেনে চড়লাম সেটা পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো। আর আমি দক্ষিণেশ্বর থেকে উঠেছি ভিক্টোরিয়া মেমোরিয়াল যাবার জন্য, হাওড়া ময়দানে নামবো। তো এটা হচ্ছে মেট্রো রেলের টিকিট, যেটা স্ক্যানার সিস্টেম। যখন আপনি ভেতরে প্রবেশ করতে নেবেন স্টেশনে, তার আগে এটাকে স্ক্যানারটা দেখিয়ে আপনাকে ভেতরে ঢুকতে হবে। মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মে ঢোকার আগ মুহূর্তে আপনি যদি স্ক্যানারের টিকিটটা ঠিক মতন মেশিনে না চাপতে পারেন, তাহলে কিন্তু ওখানে গেটটা খুলবে না সহজে। তারপরে গেট খুলে গেলে ভেতরে প্রবেশ করতে পারবেন। যাই হোক, আমি ট্রেনে চড়ে বসলাম। ট্রেনটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভেতরের দিকটা, আর ট্রেনটা খুব হাই স্পিডেই চলতেছিল। তো যাই হোক, আশপাশের পরিবেশ আমার খুব ভালো লাগছিল, খুবই সুন্দর লাগছিল। তো আমি যেহেতু ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখার জন্য এই মেট্রো রেলে উঠেছি, তো আমি এখানে দক্ষিণেশ্বর রেল স্টেশন থেকে হাওড়া ময়দান পর্যন্ত যাব। কারণ কলকাতার এই ব্যস্ত রাস্তাগুলিতে যে হারে বাসের যানজট সমস্যা লেগেই থাকে, তো বাসের এই সমস্ত সমস্যার থেকে ট্রেনে করে যাওয়া অনেকটা বেশি ভালো লাগে। মেট্রো রেল থেকে হয়তো আমি বাইরের দৃশ্যটা দেখতে পাচ্ছি এখন, কিন্তু আর একটু পরেই ট্রেনটা এইরকম পরিস্থিতিটা দেখা যাবে না, কারণ ট্রেনটা মাটির তলা দিয়ে যায় আর পুরোটা অন্ধকার থাকে যে সমস্ত স্টেশনগুলি আসে। তবে কখন কোন স্টেশন আসবে সেটা আপনি ভিতরে থেকেই বুঝতে পারবেন, কারণ সেখানে একটা মেশিন লাগানো আছে। সেই মেশিনের মাধ্যমেই কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হবে কোন স্টেশন ছেড়ে গেল এবং পরবর্তী কোন স্টেশন আসছে। সেটা শুধুমাত্র একটু লক্ষ্য রাখতে হবে, তাহলে কোনো অসুবিধা নেই। মাত্র 15 মিনিটেই আমি হাওড়া ময়দান রেল স্টেশনে পৌঁছে গেলাম। আর সেখান থেকে পায়ে হেঁটে 4 মিনিট থেকে 5 মিনিট সময় লাগে ভিক্টোরিয়া মেমোরিয়ালে আসার জন্য। তো আমি ভিক্টোরিয়া মেমোরিয়ালে চলে আসলাম এবং বাইরেটা একটু ঘুরে নিলাম। যখন ভেতরে প্রবেশ করলাম, তো ভেতরটা ঠিক এরকম। এটা ব্রিটিশ আমলে তৈরি করা হয়েছিল। রানী ভিক্টোরিয়া এর নামানুসারে এটা ভিক্টোরিয়া মেমোরিয়াল। এটা গোল গম্বুজটা। এছাড়াও এখানে দেখার মতন ঐতিহাসিক নিদর্শন অনেক কিছু